This is Brazil. You want it, I want it, she want it. No regret, tonight I'ma make you taste it. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো কালকে হচ্ছে একটা আর্জেন্টিনা সাপোর্টারের ভিডিও আমরা দিয়েছিলাম, যেটা হচ্ছে আর্জেন্টিনা নিয়ে। তো অনেকের ভিতরে রিকোয়েস্ট করছেন যে হচ্ছে আমাদের একটা ব্রাজিলের ভিডিও দিই, তো সেটা হচ্ছে অবশ্যই দিতাম, কারণ সবাই নিয়ে ভিডিও মেক করবো, এটা হচ্ছে কথা। তো এখান থেকে হচ্ছে আমরা ভিডিওটি মেক করার জন্য আমাদের প্রথম ক্লিপ এবং সাউন্ডের প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ওইগুলো আপনি হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে হচ্ছে আমরা সরাসরি আমাদের ফোন থেকে হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে প্রথম যে ভিডিওটা আছে ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো, যেটা মাত্র 1 সেকেন্ডের একটা ভিডিও। তারপর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবো এখান থেকে ইন্ডিকের দিকে, ইন্ডিকে অটোমেটিক ক্লিক করে ডিলিট করে দিব। এরপর আমরা এখান থেকে প্লাস ওখানে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাব। তো এই ভিডিওটির জন্য আমাদের 7টা পিকচার প্রয়োজন হবে। আপনি আপনার মতো করে 7টা পিকচার সিলেক্ট করে নেবেন, আপনি আপনার পছন্দের, ওকে, জাস্ট 7টি পিকচার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা এটা নিচ্ছি, যেহেতু এটার ভিতরে ওয়াটারমার্ক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা 7টি পিকচার সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে নিচ্ছি, আপনি আপনার পছন্দের পিকচারগুলো সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এমনি এগুলো ডাউনলোড করে সিলেক্ট করছি, ওকে। তো এখান থেকে হচ্ছে আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করতে হবে, এই জন্য ফর্মেট অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে 6:9-এ ক্লিক করবো। ক্লিক করার পর ভিডিওতে টাচ দিব। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যে ভিডিও ক্লিপটা আছে, ভিডিও ক্লিপটা এইভাবে 90 অ্যাঙ্গেলে রোটেট করে ফুল স্ক্রিন করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা ফটোতে একটা টাচ দিব। দেওয়ার পর ফটোটাকে এইভাবে 90 অ্যাঙ্গেল করে ফুল স্ক্রিনে রোটেট করে নিব, ওকে। তো অবশ্যই এগুলোকে আমাদের ফুল স্ক্রিন করতে হবে, ফুল স্ক্রিন না করলে কিন্তু আমাদের ভিডিওটা একদমই কোয়ালিটিফুল হবে না। তো এখান থেকে জাস্ট আপনি হচ্ছে পিকচারগুলো থেকে 90 অ্যাঙ্গেল রোটেট করবেন এবং হচ্ছে আমাদের সাথে সাথে কিন্তু এইগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আর রোটেটিংয়ের যে কারণটা, এটাও হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমাদের রোটেটিং করা কী কারণে। আর আমাদের এগুলো রোটেটিং হয়ে গেলে আমরা চাইলে এগুলোকে হচ্ছে লেফট অথবা রাইট সাইডে নিয়ে যেতে পারি। পর এখান থেকে হচ্ছে আমরা একটা মিউজিক অ্যাড করবো, এই জন্য অ্যাডোতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টেডে এরপর হচ্ছে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো মিউজিক এবং হচ্ছে আমাদের প্রথম ক্লিপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে যেটা বলছে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে হচ্ছে খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপর আছে আমাদের ফটো ডিউরেশন অ্যাডজাস্টের ব্যাপারে। ফটো ডিউরেশনটা এখান থেকে আমাদের যে প্রথম পিকচার, এটা দিতে হবে 1.7। এখানে আমরা যে লিরিক্স আছে, লিরিক্সের সাথে কিন্তু আমরা ফটো ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করছি। দেন দ্বিতীয় পিকচারটা হচ্ছে 1.2, প্রথমটা 1.7, তারপর দ্বিতীয় পিকচারটা 1.2, 3 নম্বর পিকচারটা হচ্ছে 1.4। আপনারা যদি ভিডিওটার প্রিভিউটা খেয়াল করে দেখেন, তো ভিডিওটা যদি আপনারা পরে ম্যাচিং করে দেখতে চান, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। তারপরে যে 4 নম্বর পিকচারটা, এটা হচ্ছে 1.5 হবে এটা। তারপরে এখান থেকে আমাদের 4 নম্বর পিকচারটা 1.5, তারপরে 5 নম্বর যে পিকচারটা, এটা হচ্ছে 1.8, এখান থেকে 1.8 করে দিব। এবং 6 নম্বর পিকচারটা 1.2, ওকে, 1.2। তারপরে 7 নম্বর পিকচারটা লাস্ট আমাদের সাউন্ডটা যতটুকু থাকে, এখান থেকে আমাদের 2.7 আছে, 2.7 করে দেবেন, ওকে। তো এখান থেকে হচ্ছে আমি সব কিছু লিস্ট আমি সাইডে দিয়ে দেবো, যেহেতু 7টা পিকচারের ডিউরেশন একভাবে বললে আপনার মনে রাখা পসিবল না, আমি সেক্ষেত্রে আমি সাইডে দিয়ে দেবো, অনুযায়ী কিন্তু আপনারা ম্যাচিং করে নিতে পারেন। তো আমাদের ডিউরেশনটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করবো, জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে, তারপর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। দেন এখান থেকে হচ্ছে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো, ওকে। এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারের জন্য পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে। আমি যেটা বলছি, এখান থেকে আপনি ভিডিওটা যখন প্লে করবেন তখন কিন্তু বুঝতে পারবেন। এখান থেকে আমাদের লিরিক্সের সাথে কিন্তু পিকচারগুলো চেঞ্জিংয়ের একটা ব্যাপার আছে, আপনারা যেটা একটু অন্যরকম টাইপের, আপনারা ভিডিওটা প্লে করলে বা দেখলে বুঝতে পারবেন, ওকে। তো সব কিছু যদি আপনার এখান থেকে অ্যানিমেশনগুলো পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা দেওয়া হয়ে যায় পর রাইট অপশনে ক্লিক করবেন। এরপর আসে এখান থেকে হচ্ছে আমাদের গ্লোয়িং ইফেক্টের ব্যাপারে, তো যেটা সম্পর্কে অনেকেই জানেন। তো দেওয়ার জন্য আমরা ফটোর যেখানে একটা পজিশন টাইমলাইনটা আপাতত দাঁড় করবো, দাঁড় করার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলেতে। এরপর আমরা এখান থেকে স্টক ভিডিওতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এটাকে ফুল স্ক্রিন করে নেব। নেওয়ার পর এখান থেকে ইন্ডিংয়ের দিক থেকে আমরা এটাকে ইন্ডে রাখবো এবং এটাকে আমরা 0.6-এ রাখবো। রাখার পরে স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে ওভাল এটাকে সিলেক্ট করে দেবো। দেন হচ্ছে টিক অপশনে ক্লিক করবো, তারপরে অ্যানিমেশনে ক্লিক করবো, এখান থেকে আউট চলে যাবে, তারপর ফেড আউটটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমাদের 7টা পিকচার আছে, যেহেতু এটাকে আমাদের কপি করতে হবে, যেহেতু অলরেডি আমাদের একটা আছে, আর 6টা কপি করতে হবে। তো আমরা চাইলে কাউন্ট করে কপি করতে পারি, অথবা আন্দাজে কিছু কপি করে এখান থেকে জাস্ট আমরা ইন্ডিংয়ের দিক থেকে আমরা এগুলোকে ম্যাচিং করতে আসবো, ওকে। আমরা জাস্ট প্রতিটা পিকচারের ইন পজিশনে এগুলোকে রেখে দিব।
এখান থেকে আমরা যেরকমটা করতেছি প্রত্যেকটা পিকচার ইন্ডে আপনি চাইলে যেই পিকচারগুলো অতিরিক্ত লং সেক্ষেত্রে আপনি চাইলে আপনি যেটা করতে পারেন, এখান থেকে আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে একটা মিডলে রাখতে পারেন এবং হচ্ছে একটা ইন্ডে রাখতে পারেন যেটা অতিরিক্ত লং, তখন দেখতে আপনার ভিডিওটা কিন্তু আরও সুন্দর হবে। আপনি যদি করতে পারেন, মানে একটা জিনিস কি, আপনি যদি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন দেন কিন্তু ভিডিওটা আরও সুন্দর হবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটু এই লাইভে দেখিয়ে দিচ্ছি যে লং যে পিকচারগুলো সেগুলোতে আমি হচ্ছে ডাবল করে রাখতেছি। ওকে, তো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি যেটা বলছি আমার মতোই করতে হবে এমন কোনো কথা না, আপনার সৌন্দর্য আপনার কাছে, সেটা হচ্ছে যেরকমটা পারেন আর কি। তো এখান থেকে প্রত্যেকটা পিকচারের জন্য প্রায় কমপ্লিট আমাদের এখানে, এখন লাস্ট পিকচারটা বাকি আছে। ওকে, আপনারা চাইলে 7টা দিতে পারেন, 7-এর অধিকে দিতে পারেন, যেমনটা আমি করছি। আপনারা চাইলে এরকমটা ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের হয়ে গেলে এবার হচ্ছে চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো আমরা রোটেটিং অবস্থায় ভিডিওটাকে প্লে করে দেখছি। ওকে, যেহেতু সমস্যা থাকতে পারে তো আমি আপনাদেরকে ডাবল যেই ইফেক্ট আছে ওই পর্যন্ত নিয়ে দেখাচ্ছি। তো যেমন এটা দেখেন অনেকটা কিন্তু সুন্দর লাগতেছে। ওকে, সব মিলে যদি এখান থেকে পারফেক্ট হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ভিডিওটা সেভ করার আগে রেজলিউশনটা হাই করে নেবেন, দেন হচ্ছে এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। তো এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু রোটেটিং অবস্থায় সেভ হবে, যেটা আমাদের হচ্ছে টিকটক বা লাইক যে প্ল্যাটফর্মটা আছে এই অনুযায়ী কিন্তু আমাদের রোটেটিং করে নিতে হবে। তো রোটেটিং করার জন্য অবশ্যই আমাদেরকে ভিডিওটা ইন্ড অবধি দেখতে হবে। আর যারা হচ্ছে এই সম্পর্কে বুঝতে পারেন যে আপনি টিকটকে আপলোড দেওয়ার আগে রোটেটিং করবেন, তারা কিন্তু এতটুকু স্কিপ করে গেলে সমস্যা নেই। তাই এখান থেকে আমাদের ভিডিওটা সেভ হয়ে গেলে ডান অপশনে ক্লিক করবেন, আমি যেটা দেখাচ্ছি একেবারে নতুন ইউজারদের জন্য। তো এখান থেকে আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপর ভিডিও চলে যাবেন, ভিডিওতে লাস্ট ভিডিও এক্সপোর্টকৃত ভিডিওটি যেটা আমরা এইমাত্র এক্সপোর্ট করলাম ওইটাকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর চলে যাবো আমরা এখান থেকে ফরম্যাট অপশনে যাওয়ার পর এখান থেকে 960-তে ক্লিক করবো, তারপর ভিডিওতে টাচ দেবো, তারপর এখান থেকে আমরা এটাকে 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং হচ্ছে আমরা এটাকে ফুল ফ্রেম করবো। ওকে, এই যে ফুল ফ্রেমটা আছে এই ফুল ফ্রেম করে নিতে হবে। তো নেওয়ার পরে এখান থেকে ইন্ডিং ওয়াটারমার্কটাকে অবশ্যই রিমুভ করতে হবে, যেহেতু যতবার আমরা প্রজেক্ট ক্রিয়েট করবো ততবারই একটা এখানে আমরা ওয়াটারমার্ক দেখতে পাবো। তো এটাকে রিমুভ করবো, দেওয়ার পর আমরা আবারও কিন্তু রেজলিউশনটাকে হাই করে নিতে হবে, যেহেতু এটা নতুন প্রজেক্ট। তো এখান থেকে আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনাদের রিকোয়েস্টে যদি কোনো ভিডিও থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট বক্সে কিন্তু বলতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।